আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রুমকি সিগনেচার কালেকশনের পেজ থেকে চলে আসছি বাংলাদেশ টাইমে রাতের লাইভে এবং ইউএসএ টাইমে একটা দুপুরের লাইভে। কেমন আছেন সবাই? যে যেখান থেকে জয়েন করছেন একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে অবশ্যই শুরু করেন, যদিও আমি জানি না এখানে নেটওয়ার্কের কি অবস্থা হবে। সবাই যারা যারা জয়েন করছেন এই সেই একটা ছোট্ট করে হাই দিয়ে দিয়েন তো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? রিনা আপুর কমেন্টটা ফার্স্টে পেলাম। আপা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? দেখেন তো আপু, এখানে লাইটটা কেমন পাচ্ছি আমি আসলে বুঝতেছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে এই টাইপের ড্রেসগুলো আমি একটু ডে লাইটে দেখাতে পারলে বেশি ভালো হতো। মানে ডে লাইটে যে কালারটা অ্যাকচুয়ালি আসে সেটাই আসলে রিয়েল কালার। সো লাইটের সামনে কালারটা আমি চাচ্ছিলাম যে একটু অ্যাভয়েড করতে। সো কেমন মানে ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান, যদিও আমাকে ভিউয়ার্স এখানে 0 দেখাচ্ছে, আই ডোন্ট নো ঠিকঠাক আছে কিনা। সো চলেন একটু শুরু করে ফেলি। উপরে ট্যাগ লাইনটা যেটা দিয়েছে এটা নিয়ে আমরা আজকে একটু কথাও বলবো, একটু চিট চ্যাট লাইভ করব। সাথে হচ্ছে আমরা আমাদের সেই চিরচেনা ব্লক প্রিন্টের আপনারা যেই ড্রেসগুলো আমাদের সিগনেচারের একদম প্রথম থেকে দেখেছিলেন, পেয়েছিলেন, সেই ড্রেসগুলো আমরা আজকে নতুন করে নতুন ধাঁচে নতুন রূপে আপনাদের সামনে দিব। কারণ এটা সামনে পূজার জন্য আমরা আসলে প্ল্যান করেছিলাম যে আমরা একটু দেশীয় কটন কালেকশন নিয়ে কাজ করব। সাথে আমারও ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশকে প্রেজেন্ট করার মতো এরকম কিছু কালেকশন নিয়ে কাজ করব, যেটা আসলেই মানে দেখলে আমরা যেন একবারেই বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের দেশীয় ঐতিহ্য। আর সাথে হচ্ছে ব্লক প্রিন্টের এই ড্রেসগুলোর বেসিকলি আমি যদি আমার বেসটাকে বলি তাহলে সিগনেচারের আসলে নাম আজকে আপনাদের সামনে এসেছে কিন্তু আমাদের এই ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ড্রেস থেকে। বিকজ আজ থেকে 10 বছর আগে যখন সিগনেচারের যাত্রা শুরু হয়েছিল তখন কিন্তু বেসিকলি আমাদের আপনাদের মনে আমাদের জায়গাটা শুরু হয়েছিল এখান থেকেই। এবং এখনো এরকম অনেক আপাদেরকে পাওয়া যাবে যারা গত 8-10 বছর ধরে আমাদের ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করছে বিকজ অফ দ্য আমাদের কোয়ালিটি। হ্যাঁ, সিগনেচার আপনাদের কাছে জায়গা করে নিয়েছে কিন্তু পাকিস্তানি ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস দিয়ে না। সিগনেচার আপনাদের কাছে জায়গা করে নিয়েছে আমাদের এই বিশেষত্বটার জন্য যে আমরা আমাদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করিনি। এবং এরকম অনেক অনেক আপাদেরকে আমি হয়তো আজকে লাইভেও পেতে পারি যারা 2013, 14, 15 সালে আমার কাছ থেকে ব্লক প্রিন্ট বা স্ক্রিন প্রিন্টের ড্রেস নিয়েছে, তারা এখনো পড়ছে, কালার একদম 100% এখনো ঠিক আগের মতোই আছে। সো এই কথাগুলো কেন বললাম, কারণ ওই যে এটার সাথে অনেক ইমোশন জড়িত, এটার সঙ্গে অনেক মেমোরি জড়িত, দ্যাটস ওয়াই শুরু করলাম এটা বলে। সো চলেন শুরু করি। যে যেখান থেকে আছেন আপা ঠিকঠাক মতো লাইভ দেখছেন, আমি তো জানি না আসলে এখানে ভিউয়ার্সও শো করছে না, কি হলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি কমেন্টও পাচ্ছি না, কি হলো? কমেন্ট প্লাস এখানে ভিউয়ার্সও শো করছে না। যারা জয়েন করেছেন আমাকে একটু বলেন তো আপা ঠিকঠাক মতো লাইভ দেখা যাচ্ছে কিনা। লাস্ট কয়েকদিন হলো আমি লাইভ করলে এখানে কোনো মানে অ্যাক্টিভিটিও শো করে না, কমেন্টও আসে অনেক লেট করে। এটা নিব, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আমি কমেন্ট পাচ্ছি না, যারা দেখছেন একটু হাই হ্যালো কমেন্ট করেন তো, নাহলে আমি লাইভ কেটে দিয়ে আবার আসি। ঠিক বুঝতেছি না। আচ্ছা, এই যে এখন কমেন্ট আসে আপু আপনার পরা ড্রেসটা নিব, অবশ্যই ইনশাল্লাহ। প্রাইসও আপনারা একদম বেস্ট ফাটাফাটি প্রাইসে পাবেন। আচ্ছা, নিউ ইয়র্কে শিপিং করছেন কি? জি আপা, আমরা নিউ ইয়র্কে শিপিং করছি। হ্যালো আপু, কেমন আছেন? আরাফারি আপু ওকে, নূরজাহান আপু হ্যালো, কেমন আছেন? আচ্ছা, এখানে ভিউয়ার্স শো করছে না আপু, এখানে আসলে কি কতজন দেখতে পাচ্ছে আই ডোন্ট নো। আমি অন্য ফোন থেকে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা 270 জন জয়েন করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সো যারাই জয়েন করছেন ছোট্ট করে একটা হাই হ্যালো দিয়ে দিন। আমি একটু আমার শোরুম অ্যাড্রেসগুলো বলে শুরু করি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে টোটাল 5টা শোরুম আছে। গুলশান পিঙ্ক সিটি, ধানমন্ডি রাইফেল স্কোয়ার, মিরপুর শপিং সেন্টার, উত্তরা জমজম টাওয়ার এবং চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজা। এবং আপনারা অলরেডি জানেন সিগনেচার ইন্টারন্যাশনালিও এখন কাজ করছে, যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি হয়ে থাকে। এবং রিসেন্টলি আমাদের কিন্তু নিউ ইয়র্কেও আমাদের স্টুডিও হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অলরেডি জানেন লাস্ট কয়েকদিন আমাদের এক্সিবিশনও হয়েছে। আমাদের নেক্সট আগামী সানডেতে মানে 22শে সেপ্টেম্বরও আমাদের আরো একটি এক্সিবিশন ইন্টারন্যাশনালি হতে যাচ্ছে পেনসিলভেনিয়াতে। এবং নিউ ইয়র্কে আমাদের স্টুডিওটা হচ্ছে 162 হাওয়ার্ড বিচে। আপনারা চাইলে নিউ ইয়র্কে যারা আছেন তারা কিন্তু আমাদের স্টুডিওতে এসেও শপিং করতে পারছেন, ঠিক আছে। সো উপরে ট্যাগলাইনটা আজকে দিয়েছি যে বিদেশে ব্যবসা করা কি আসলেই এত কঠিন বা এত সহজ। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো আজকে ইনশাল্লাহ। কারণ যারা আমাদের বাংলাদেশ থেকে যেসব ব্যাপারে আমাদের সঙ্গে মানে থাকেন, সবসময় আমার সাথে কানেক্টেড আছেন লাস্ট এত বছর, অনেক কোশ্চেন অনেক সময় আপনাদের মনে হতে পারে আপু কি একবারে চলে গেল কিনা, বাংলাদেশে আসবে কিনা, বাংলাদেশের কালেকশনের কি হবে। বা যারা এখানে আছেন যারা জানছেন যে রিসেন্টলি নতুন করে আমরা যেহেতু সিগনেচারের এখানে নিউ ইয়র্কে স্টুডিও করেছি, সো আসলে নিউ ইয়র্কে
থেকে আমাদেরকে কিভাবে পাবেন বা ইন্টারন্যাশনালি আমাদেরকে কিভাবে আপনারা রিচ করবেন, সো সব কিছু নিয়েই আমি আজকে একটু কথা বলবো আপনাদের সঙ্গে, কারণ আপনারা তো আমার সেকেন্ড ফ্যামিলি না। আমার অবশ্যই কি হতে যাচ্ছে সিগনেচারের বা কি হচ্ছে এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করব, বা আপনাদের কাছ থেকে আসলে সাপোর্ট বা ভালোবাসাটা সবসময় এত স্ট্রংলি ফিল করেছি বলেই কিন্তু আজকে সিগনেচারকে নিয়ে আমি এখানে আসতে পেরেছি। সো এই যাত্রাটা আসলে কেমন বা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি বা কেমন চলছে সব কিছুর সঙ্গেই আপনাদেরকেও একটু একটু জাস্ট জানানোর জন্যই আমরা একটু ছোটোখাটো, যেহেতু আজকে ফ্রাইডে, আজকে এখানে অলরেডি ফ্রাইডে, এখন জুম্মার নামাজ অলরেডি শুরু হয়েছে। সো আমি শুরু করি একটু, চলেন। আমি যে ড্রেসটা পরে আছি আপা, এটা হচ্ছে ব্লক উইথ স্ক্রিন প্রিন্ট পিওর কটনের বেক্সি বয়েলের মধ্যে কিন্তু আমাদের এটা ড্রেসটা। আমি জানি না এটা ফুল কতটুকু আপনারা সৌন্দর্য দেখতে পাচ্ছেন, বাট ইটস বিউটিফুল। মানে আমি যখন ড্রেসটা পরতেছিলাম আমি ঠিক আজ থেকে 10 বছরের আগের মেমোরিতে ফিরে যাচ্ছিলাম, যে যখন আমি অনেক 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 ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ড্রেস সিগনেচারে দিতাম। তখন কিন্তু লাইভের অপশন ছিল না। আমি ব্লক প্রিন্টের ড্রেস সিগনেচারে আমি আমার খুব ভালো মনে আছে 13-14 সালের দিকে আমি ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ড্রেস সূর্যের আলোর জন্য ওয়েট করতাম বারান্দায় দাঁড়ায়, যে কখন সূর্যটা আমার ড্রেসের উপর পড়বে, তখন আমি একটা ছবি ক্লিক করব, ওই ছবিটা আমি পেজে পোস্ট করব, কারণ তখন লাইভের কোনো অপশন ছিল না পেজে। যখন ফেসবুক পেজগুলোতে লাইভের কোনো অপশন ছিল না, তখন আসলে আমরা যারা বিজনেস করেছি আমাদের জন্য বিষয়টা ছিল হচ্ছে ছবি খুব পারফেক্ট আসতে হবে। তখন তো এত ভালো ক্যামেরা ফোনও ছিল না আসলে, বাট এগুলোর সাথে আসলে অনেক মেমোরি জড়িত। সো নতুন করে নতুন ধাঁচে নতুন রূপে আমরা কিন্তু আপনাদের জন্য সেই স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট নতুন করে নিয়ে আসলাম, একদম কি বলেন তো দেশীয় ঐতিহ্যকে ধরে রাখার জন্য, এবং আরো আরো বেস্ট কোয়ালিটিতে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আনার জন্য। সো কারা কারা আছেন কোন সাল থেকে একটু যদি বলতে না পারা। হ্যাঁ, যদিও এখানে আমি সিগনেচারে লাইভ করতে যে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশ থেকে যখন আমি লাইভ করি তখন আমার মানে দেখা যায় যে পেজের রিচ একরকম থাকে, এখান থেকে লাইভ করলে দেখা গেছে যে এখানকার মানুষজনকে বেশি রিচ করে। সো সব মিলাই একটু তো এটা ঝামেলা হয়, হয়তো পরে আফটার রেকর্ডেড লাইভ অনেকজনই দেখবেন। সো আমি তাদের জন্য কথাগুলো অবশ্যই বলবো, বা আপনাদের সঙ্গে চিটচ্যাট লাইভ যেহেতু হবে, সো এই জন্য চাই যে কে কোথা থেকে আছেন আর হচ্ছে কোন সাল থেকে আমাদের সঙ্গে আছেন যদি একটু কাইন্ডলি বলতেন তাহলে খুব ভালো হতো, কারণ তাহলে অনেকে রিকল করতে পারবেন যে আমাদের এই ড্রেসগুলা, এই টাইপের ড্রেসগুলো আপনারা সেই অনেক আগের সময় আপনারা নিয়েছেন যারা। ঠিক আছে, জামাটা খুব সুন্দর। তুমি কি ভার্জিনিয়াতে আসবে? না আপা, ভার্জিনিয়াতে এইবার প্ল্যান নেই। আমাদের প্ল্যান হচ্ছে যেহেতু রবিবারে আমাদের পেনসিলভেনিয়াতে ফিলাডেলফিয়াতে মেলা মানে এক্সিবিশন আছে, এক্সিবিশন শেষ করে দেন আমি নেক্সট আপডেটটা আপনাদেরকে জানাবো। আর ওই যে বললাম উপরে তো ট্যাগলাইনে লেখাই আছে যে বিদেশে ব্যবসা করতে এসে আসলে এতই সহজ বা এতই কঠিন কি ছিল আসলে, কি হচ্ছে আসলে, আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো করে একটু ছোট্ট করে আপনাদেরকে আপডেট দিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? শিরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আসসালামু আলাইকুম। আয়শা আপা আসসালামু আলাইকুম। আচ্ছা, লুবনা আপু সিলেট থেকে, রাহমিন আপু 2017 সাল থেকে, থ্যাংক ইউ। কানাডা থেকে 2023 থেকে আছি, থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। আচ্ছা, ব্রোঞ্জে ডেলিভারি দেওয়া যাবে? আচ্ছা হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ব্রোঞ্জে তো আমাদের ডেলিভারি হচ্ছে একটু পরে। আজকে আমাদের লং আইল্যান্ডের ডেলিভারিগুলো বের হবে। যারা নিউ ইয়র্ক থেকে আছেন আপনারা নিশ্চয়ই লং আইল্যান্ডের যারা আছেন অনেকে হয়তো পরেও দেখবেন, লং আইল্যান্ডের ডেলিভারিগুলো আজকে বের হবে আমাদের। ঠিক আছে, 2018 থেকে। এই সাথী আপু কেমন আছেন? আচ্ছা, তো আমি আগে একটু কাপড়ের কোয়ালিটিটা বলি। আমার ড্রেসটা আমি কোনো সেকেন্ড পিস দেখাচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের সঙ্গে স্কাই ব্লুর একটা কম্বিনেশন। ওড়নাগুলো আপু হচ্ছে বেক্সি ভয়েলের কোটার মধ্যে আমরা করেছি। আগে কিন্তু নর্মালি এক কালার ওড়না দিতাম আমরা, কিন্তু এখন কিন্তু আমরা এই যে চেক যে কোটা টাইপের যে ওড়নাটা এটা আমরা ইউজ করছি, কারণ যত দিন যাবে আরো বেস্ট কোয়ালিটি আসবে, আরো বেস্ট ডিজাইন আসবে। এটাই কথা না, গত 10 বছর আগে কেমন ছিল আর এখন কেমন আসছে। বহুদিন আগে বাদের উনকি লাইভ দেখে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আদনান, থ্যাংক ইউ। ওই যে আমার বন্ধু চলে আসছে। না, লাইভ করছি একদিন পরই করছি। ওই যে বললাম এখন আসলে বাংলাদেশের মানুষের কাছে রিচটা খুব কম হচ্ছে, এটা মেবি মানে অ্যালগোরিদমের যে একটা থাকে ফেসবুকের, এটা আসলে খুব স্বাভাবিক যে আমি এখন এখানে করছি, এখানকার মানুষজনকে বেশি ক্যাচ করতেছে, আর ফেসবুক এখন আমার বাংলাদেশের মানুষের কাছে এটা কম রিচ হয়। সো ব্যাপার না, ঠিক হয়ে যাবে হয়তো, আশা করি। আপু আপু রেগুলারই মেসেজ ড্রেস অর্ডার দিতাম, এটা দিলে হবে? আচ্ছা, ওকে ওকে। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর তোমার লাইভ দেখছি। আচ্ছা, আমি কিন্তু একদিন পরই লাইভ করছি। যারা হয়তো অনেকদিন পরে আমাকে দেখছেন বাট পেজে হয়তো একটু কম স্ক্রল করছেন, আমি কিন্তু একদিন পরই লাইভে আসতেছি। ঠিক আছে, সো
সো চলেন আমি একটু এই ড্রেসগুলো একটু বিবরণটা দিয়ে দিই। এটা কিন্তু আমি বানানোটা দেখাচ্ছি, বাট বেসিক্যালি এই ড্রেসগুলো কিন্তু আনস্টিচ, আপনাকে বানিয়ে নিতে হবে। এই যে দেখেন আমারটা সালোয়ার কিন্তু আপু স্কাই কালার, আমি জাস্ট একটু চিকন লেস দিয়ে ইউজ করেছি, আর এই অংশটাতে আমি একটু শেরওয়ানি কাট করে নিয়েছি। আর ওড়নাগুলো অনেক চওড়া, ওড়নাগুলো কিন্তু ট্যাসেল টাইপের ওয়ার্ক করা থাকছে। এটা হচ্ছে ব্লক উইথ স্ক্রিন প্রিন্ট, যেটা 100% কালার গ্যারান্টি, যেটা কিনা আমরা কি বছরের পর বছর 5 বছর 10 বছর পরলেও আপনার কিছু হবে না। স্কাই কালার 50 সাইজ আপু হচ্ছে না, এগুলো সবই আনস্টিচ কালেকশন, আপনাকে আমাদের পেজে অর্ডার দিয়ে স্টিচ করে নিতে হবে। হ্যাঁ, আমাদের টেইলার থেকে আপনি স্টিচ করে নিতে পারবেন, বাট আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই আনস্টিচ কালেকশন আপু। ওকে, এটার ওড়নাটা চলেন একটু দেখি। স্কাইটা যেটা ধরে আছে এটা দেখতেই পাচ্ছেন আমি ডিফারেন্ট করে বানিয়েছি, গলার ডিজাইনটা খুব সিম্পলি রাখার চেষ্টা করেছি। আপু অর্ডার অবশ্যই সিগনেচার কালেকশনের পেজেই করবেন, আমাদের একটাই পেজ আপা, আমাদের একটাই পেজ রিসা আপু, আমাদের কিন্তু দুইটা পেজ না। দেখেন আমরা কিন্তু ইউএসএ তে আমাদের বিজনেস মানে ইয়ে করেছি, বাট আমরা কিন্তু পেজ আলাদা করি নাই, আমরা এই একটা পেজ থেকে কিন্তু আমাদের রেগুলারলি আমরা অর্ডার নিচ্ছি আপা। হ্যাঁ, আর যারা ইউএসএ থেকে অর্ডার করছেন তারা হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করছেন, তাদের আমরা অর্ডার হোয়াটসঅ্যাপ নাম্বারেও রাখছি। বাট এগুলো আপু আনস্টিচ যেহেতু, এটা কিন্তু ইউএসএ তে আমাদের স্টিচ ড্রেস নাই। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু বলবো যে যারা যেখান থেকে অর্ডার করবেন, দেশের বাইরে যেখান থেকে এখন লাইভটা দেখছেন না কেন, ব্লক প্রিন্টের, স্ক্রিন প্রিন্টের, কটনের এই ড্রেসগুলো যদি অর্ডার করতে হয় আপু অবশ্যই পেজেই ইনবক্স করতে হবে। প্রাইসগুলো খুবই বাজেটের মধ্যে, যেহেতু আপনারা রেগুলার পরার জন্য খুব ইজিলি নিয়ে নিতে পারেন। আর ওড়নাগুলো দেখেন কি চওড়া, অনেক চওড়া চওড়া একদম ওড়নাতে, নামাজের ওড়নার জন্য ইউজ করা যায়। 2017 থেকে আছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সোনিয়া আপা, কেমন আছেন? জাকি আপা আসসালামু আলাইকুম। সোনিয়া আপা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফসা রহমান আপু, আমি দেশে কবে আসবো, আমি কি আসলেই চলে আসছি কিনা, মানে কি চলছে সিগনেচারের বিজনেস, বিদেশে আসার পরে আসলে কেমন যাচ্ছে, সবকিছু আমি একটু ছোট্ট করে শেয়ার করবো, যে ড্রেসগুলো দেখি আপনাদের সঙ্গে ছোট্ট করে চিটচ্যাট লাইভ করবো, ঠিক আছে? আচ্ছা, সুলতান আপু প্রাইস বলে দিচ্ছি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ জেনিফার আপু। আচ্ছা, সো এই ড্রেসটা আপনারা লং কিন্তু ইজিলি 48 প্লাসও করতে পারবেন, যেহেতু আমি একটু বর্ডার লাইন করে আপা এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে সেম অ্যাজ ইট ইজ করে বানাতে পারেন, কারণ দেখেন সিম্পল একটা ড্রেস, দামটাও একদমই বাজেটের মধ্যে। এরকম সুন্দর একটা ড্রেস পরে আপনি যখন বের হবেন, দেখেন এখন কিন্তু শরৎকাল না, বাংলাদেশে দেখেন শরৎকালের মধ্যে আমরা কিন্তু কাশফুলের সঙ্গে ছবি তোলার জন্য একটা কটনের খুব স্নিগ্ধ, খুব সুন্দর একটা স্মার্ট একটা ড্রেস চাই কটনের মধ্যে। প্লাস আমি এখানেও দেখছি যারা কিনা প্রতিদিন রেগুলারলি কাজে বের হয়, কটনের ড্রেস কিন্তু তারা অনেক বেশি প্রেফারেবল। মানে নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা এখন যেরকম দেখা যায় যে সবাই কিন্তু কটনটা বেশি প্রেফার করছেন। সো আমরা কটনটাকেই বেসিক্যালি আপনাদের সামনে এই কয়দিন বেশি দেখাচ্ছি। একটু উইন্টার পরলে হয়তো উইন্টারের ড্রেসও দেখাবো, বাট কটনটা আসলে সারা বছর পরা যায়। সো এই কাপড়গুলা ধরার পরে আপনারা বুঝবেন বেসিক্যালি বেক্সি বয়েলের কাপড়ের কোয়ালিটিটা আমরা কি দিয়েছি। এখানে লেসিং ওয়ার্ক করে আমি নিয়েছি, আপনারা চাইলে এইভাবেই বানিয়ে নিতে পারবেন। সালোয়ারটা কিন্তু আপু সেলফ প্রিন্টের মধ্যে। সো যদি ভালো লাগে ইনবক্স করতে পারেন। ঢাকার বাইরে, দেশের বাইরে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে, এবং এটা আমাদের সবগুলো শোরুমেই অ্যাভেলেবেল পাবেন। যদি আমাদের ঢাকার যে কোনো শোরুম থেকে নিতে চান আনস্টিচ কালেকশন পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা যদি দেশের বাইরের আপনারা বানিয়ে নিতে চান, আমাদেরকে পেজে ইনবক্স করলে আপনি সাইজ অনুযায়ী বানিয়েও নিতে পারবেন। বাট এটা নিউ ইয়র্কের স্পট পারচেসে থাকছে না আপা। হ্যাঁ, আচ্ছা, তুমি যেখানেই থাকো আমাদের ভালোবাসা সবসময় থাকবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ সাথী আপু, এটাই তো সবচেয়ে বড় পাওয়ার না খালামণি? আচ্ছা ঝুমুর, আচ্ছা ওকে, হ্যাঁ ঝুমুর মনে আছে, কেমন আছো? আচ্ছা সেলিন আপু, পপিয়া আসসালামু আলাইকুম আপা। আপু জি এগুলো আনস্টিচ কালেকশন, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আনস্টিচ কালেকশন। আমারটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন আপু, যেহেতু আমি এটার সেকেন্ড পিস আর এখানে আনি নাই। সো আপনারা আমারটাই স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার করে দিতে পারেন। প্রাইসটা খুবই সুন্দর, দারুণ একটা প্রাইসে পাবেন, দারুণ। হ্যাঁ, কেমন আছেন তানভিন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবাসা অবিরাম, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি না আমার অ্যাডমিন প্যানেলের কেউ এখন আছে কি না। আপনার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি লাইভ এই ড্রেসগুলো দেখানোর পরেই আমি দেন হয়তো মানে আপনাদের সঙ্গে হাই হ্যালো করতে, চিটচ্যাট একটা গল্প করতে বসবো। সো তার আগে একটু ড্রেসগুলো দেখাইনি, কারণ কাজ আগে। হ্যাঁ, সব কিছুর আগে হচ্ছে কাজ। সো যারা আমাদের উপরে ট্যাগলাইন দেখে অলরেডি আমাদের সঙ্গে জয়েন করেছেন যে বিদেশে ব্যবসা করার
কঠিন সহজের বিষয়টা নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে ডিসকাস করবো, বা যারা হয়তো চিন্তা করেন যে আপু কি ওই যে অনেক কোশ্চেন আসলে সবসময় আসতেছে, বাট সবাইকে তো আসলে ডিটেইলে বলা সম্ভব হচ্ছে না। অনেক কিছু লিখে যে আপু আপনি কি একবারে চলে গেছেন কিনা, আপনি কি মুভ করছেন কিনা, বাংলাদেশের বিজনেস কি ক্লোজ করে দিলেন কিনা, সেরকম অনেক অনেক কোশ্চেন সবার আমাদের সাথে যারা অনেক বছর ধরে আছেন তাদের মাথায় অনেক রকম কোশ্চেন আসতেছে, খুবই স্বাভাবিক। কারণ ওই যে বললাম আমি তো আপনাদেরকে সেকেন্ড ফ্যামিলি হিসাবে আমি মানে আমি ধারণ করি আসলে। সো অবশ্যই আপনাদেরও জানা জানা দরকার যে আসলে সিগনেচারের যাত্রাটা কেমন যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, মালাটা কোন পেজের আপু? এটা আড়ং থেকে নিয়েছিলাম, মালাটা অনেক আগের, আমি 2 বছর আগে প্রায় ধরতে গেলে, এটা হচ্ছে আড়ং থেকে নেয় আপু। এটা পার্লের, এমনি নর্মাল সিম্পল পার্লের। ওকে, সো নেক্সট ওয়ান যেটা আপু পার্পেলের মধ্যে, এগুলো আমি সবগুলোই এনেছি, একটা একটা করে পরে সুন্দর করে পিকচার দিব, বাট আজকে একটু দেখাই দিই কারণ এগুলো যেহেতু স্টক বাংলাদেশের রেডি আছে, সবগুলো শোরুমেও অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে এগুলো অর্ডার করে দিতে পারেন। বাট এটা আপু কিন্তু আমি স্টিচ করে এনেছি, বাট এগুলো কিন্তু আপনারা আনস্টিচে পাচ্ছেন। সব সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন, কারণ এটা বডিতে আপনি 50+ করতে পারবেন। লাভ ইউ আপু, আলহামদুলিল্লাহ লাভ ইউ। আচ্ছা, হাই আপু, ফেরজান আপু কেমন আছেন? ওকে, সব ড্রেসেই তোমাকে ভালো লাগে, আপনাদেরকে আরো বেশি ভালো লাগে, আপনাদেরকে আরো বেশি ভালো লাগে। এটা হচ্ছে পার্পলের সঙ্গে আপা, এটা কিন্তু খাড়ির কাজ করা আছে, প্রত্যেকটা ড্রেসেই ব্লক প্রিন্টের সাথে কিন্তু খাড়ির কাজও করা আছে। প্রাইসটা আমি একটু বলে দিই, হ্যাঁ প্রাইসটা একটু বলে দিই। আমার পরা ড্রেস প্লাস আরো দুটো ডিজাইন যেগুলো দেখাচ্ছি, প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপা 1400 টাকা। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1400 টাকা। আমাদের 950 টাকা থেকে ব্লক ড্রেসের স্টার্টিং শুরু হয়েছিল। 2013-14 সাল থেকে আমাদের স্টার্টিং, যখন থেকে আমরা ব্লক ড্রেস স্টার্ট করেছিলাম। মাঝখানে অনেক বছর আমরা বন্ধ রেখেছিলাম, অনেক সময় আমাদের ইম্পোর্টেড ড্রেসের, পাকিস্তানি ড্রেসের, ইন্ডিয়ান ড্রেসের আসলে অনেক বেশি রিকোয়ারমেন্ট ছিল। বাট আমরা এখন একটু একটু করে আবার শুরু করলাম, এবং আপনাদের সামনে কিন্তু আজকে আমি লাইভে স্টার্ট করে দেখাই দিলাম। এর আগে একদিন দেখিয়েছি, ভিডিও দিয়েছি, এবং আজকে আমি লাইভে দেখিয়ে দিচ্ছি যে এই যে সেই ব্লক স্ক্রিন প্রিন্টেড ড্রেসগুলো আপনারা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন, নতুন ডিজাইনে, নতুন রূপে, নতুন কোয়ালিটিতে। ঠিক আছে, সো সুইট আপু, থ্যাংক ইউ। সোনিয়া আপা, নাইস কালেকশন, থ্যাংক ইউ। কে কোন সাল থেকে আছেন আমি কিন্তু জানতে চেয়েছি, সবাই কিন্তু লিখেননি। হ্যাঁ আচ্ছা, প্রাইস কিন্তু বলে দিয়েছি আপু, 1400 টাকা অনলি প্রাইস পড়বে, অ্যান্ড ইটস 100% কালার গ্যারান্টি। আপনারা বেক্সি ভয়েলের মধ্যে এই কটনের ব্লক প্রিন্টেড ড্রেসগুলো পাচ্ছেন। যারা খুব স্মার্টলি, মানে খুব বাজেটের মধ্যে খুব স্মার্টলি ড্রেস ক্যারি করতে চান, যে আপনার ড্রেসটা হবে একটু সবার থেকে আলাদা, মানে একটু সুন্দর এলিগেন্ট ভাইব থাকবে, প্লাস হচ্ছে কটন থাকবে, কমফোর্টেবল থাকবে, সব মিলিয়েই আমি বলবো যে ইটস এ ডেফিনেটলি ইউ মাস্ট ট্রাই। যারা আমাদের সেই 13-14 সালে আমাদের সাথে ছিলেন না, এখন যারা আমাদের সাথে নতুন করে জয়েন করেছেন, বিশেষ করে 22, 23, 24 সালে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন, ইউ মাস্ট ট্রাই আপা। একটা ড্রেস 1400 টাকা দিয়ে আপনি মাস্ট আপনাকে একটা নিতে হবে। আমার মনে হয় এখন কার সময়ের সবচেয়ে রিজনেবল প্রাইসে, সিগনেচারের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই ড্রেসগুলো আছে, যেটা সিগনেচারের মানে ওন করে, সিগনেচার নিজে ওন করে, কারণ এগুলো নিয়ে আমাদের শুরুটা হয়েছিল যাত্রাটা আজ থেকে 10-12 বছর এই কালেকশন নিয়ে। সো অবশ্যই একটা হলেও মাস্ট ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আমাদের কোয়ালিটিটা। আর অবশ্যই আপনি এগুলো শ্যাম্পু ওয়াশ করে ট্রাই করবেন, কারণ শ্যাম্পু ওয়াশ করলে বছরের পর বছর আপনি সেম অ্যাজ ইট ইজ এইভাবেই ড্রেসটা ক্যারি করতে পারবেন, কিচ্ছু হবে না, রঙে, কালার, কোয়ালিটি সব কিছুতে গ্যারান্টি। ঠিক আছে, শিফনের কিছু কি দেখাবো আপু? আজকে তো না, আমি রাতে দেখাই দিই ইনশাল্লাহ। পরশুদিন আবার পেনসিলভেনিয়ার মেলা, মানে এক্সিবিশন, তো ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছি, গোছগাছ চলতেছে, সবকিছু এলোমেলো হয়ে আছে একদম। আচ্ছা, আমি নিউ সাবিনা ইয়াসমিন আপু, থ্যাংক ইউ, ওয়েলকাম টু সিগনেচার। ফরিদা ইয়াসমিন আপু 2023 থেকে, থ্যাংক ইউ। স্টিচ করতে পারবেন আমাদের সিগনেচারের টেইলার থেকে, আপনি স্টিচ করতে পারবেন। দিস ইজ অ্যানাদার ওয়ান। এটাও কিন্তু সালোয়ার টাপু প্রিন্ট, মানে ব্লক প্রিন্টের মধ্যে। আর এটা হচ্ছে ড্রেসটা আমি সাইডে চিকন করে লেস কাটিং করে নিয়েছি, গলার ডিজাইনটা সিম্পলি কাফতান করে নিয়েছি সালোয়ারের ডিজাইনটা দিয়ে। আর ওড়নাগুলো আপু অনেক চওড়া, নামাজের ওড়নাতে ইউজ করতে পারবেন। আর এই যে দেখেন ট্যাসেল ওয়ার্কও করা আছে। আচ্ছা, এগুলো আনস্টিচ কালেকশন আপু, আপনারা চাইলে আমাদের টেইলার থেকে স্টিচ করে নিতে পারবেন। যেহেতু আপু এগুলো আমি ইউএসএ তে নিয়ে আসছি লাইভ করার জন্য, সো দ্যাটস ওয়াই আমি বানিয়েই নিয়ে এসেছি সুবিধার্থে, যে বানানো থাকলে আপনাদেরকে দেখায় পড়ায় আমি কিন্তু সুন্দর করে আমি পরেও পিকচার দিতে পারবো। সো টোটাল 3টা ডিজাইন আমি আজকে লঞ্চ করলাম। একটা হচ্ছে আমার পরাটা, সেকেন্ড হচ্ছে এইটা, আর থার্ড হচ্ছে এই যে এটা। ওকে, প্রাইস হচ্ছে আপনার 1400। আচ্ছা, সেই আগে নিতাম
2009 থেকে। আচ্ছা ওকে, এগুলা কি স্টিচ না আপু? 13 দিন আগে মিরপুর থেকে ড্রেস নিয়েছি, কালকে চেঞ্জ করেছি, দেয় নাই আপু। 3 দিনে আমাদের ড্রেস চেঞ্জের সিস্টেম বাংলাদেশে, আপনি আমাদের সব শোরুমে 3 দিনে ড্রেস চেঞ্জের সিস্টেম আছে আপু। 13 দিন পরে তো আসলে সম্ভব না আপু, এটা তো আপনি যে কোনো জায়গায় হয়তো সিস্টেমে আমরা তো চেঞ্জ করে দিচ্ছি, বাট এটা 3 দিনের মধ্যে আপু, 13 দিনের পরে না। সো সরি আপা, সো সরি। ঠিক আছে, শুধু কালার চেঞ্জে গিয়েছে আপু, যেটাই হোক চেঞ্জের অপশন আমাদের 3 দিনের মধ্যে। হ্যাঁ আচ্ছা, 16 সাল থেকে সিগনেচারের সাথে শপিং করছি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, স্টিচ প্রাইস আপু আমাদের এগুলা 1000-1200 এরকম করে পড়বে। আপনি যদি এক্সট্রা এক্সেসরিজ লাগান সেক্ষেত্রে জাস্ট আপনার অ্যাড হয়। নর্মাল মানে এমনি নর্মাল স্টিচ হচ্ছে আমাদের 800 টাকা থেকে শুরু, আর আপনি এক্সেসরিজ টাইপের লেস টেস এগুলো ইউজ করলে এটার জন্য এক্সট্রা জাস্ট একটা চার্জ হবে। সো 1100-1100 মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি আমাদের টেইলার থেকে বানাতে চান আপনি ইনবক্সে নক করে দিয়ে আপু। আমাদের টোটাল 3টা ডিজাইন আমরা আজকে লঞ্চ করলাম। একটা হচ্ছে আমার পরাটা, একটা হচ্ছে স্কাইয়ের সঙ্গে ইয়েলো দোপাট্টার এই কম্বিনেশনটা, আর একটা হচ্ছে পার্পেলের সঙ্গে হোয়াইট দোপাট্টার কম্বিনেশনটা। সো যার যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দিয়ে ঢাকার বাইরে, দেশের বাইরে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি পসিবল। এবং যেহেতু আপা আমাদের নিউ ইয়র্কের স্টুডিও আছে, ব্লকের এই ড্রেসগুলো কিন্তু নিউ ইয়র্কের স্টুডিওতে এখন অ্যাভেলেবেল পাচ্ছে না, যেহেতু প্রায় এখানে সামার শেষ। সো নিউ ইয়র্ক থেকে বা ইউএসএ থেকে যারা অর্ডার করতে চান তারা হচ্ছে কাইন্ডলি অনলাইনে অর্ডার করে দিলে আপনাদের অর্ডার কিন্তু ইনবক্সে মানে মেসেজে পেজেই রাখা হবে। ঠিক আছে, চাইলে আপনারা দেশ থেকে আমাদের কাছ থেকে বানিয়েও নিয়ে আসতে পারবেন। আচ্ছা ওকে, ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ইউএসএ তে আপু কত বলছি না, কারণ এটা ইউএসএ তে আমাদের স্টুডিওতে অ্যাভেলেবেল নেই, আপনারা এটা স্পট পারচেজে নিতে পারছেন না। আপনি বাংলাদেশের প্রাইস দিয়েই আপনি ওখান থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার মানে এটা আপনাকে পেজে অর্ডার করে দিতে হবে। এটা আমাদের ইউএসএ তে শিপিং হয়ে মানে আপনাদের জন্য এটা ইউএসএ তে স্পট পারচেজে অ্যাভেলেবেল নাই আপু এটা। হ্যাঁ, কারণ এটা একদম নিউলি লঞ্চ, আর এটা এখন সামার প্রায় শেষের দিকে। আমরা এটা এখন আমাদের এটা প্ল্যানিং নেই, হয়তো নেক্সট সামারে আমরা এটা এনে এখানে আপনাদেরকে দেখাতে পারবো। বাট এখন আপনি যদি এখানে বসে অর্ডার করতে চান ইউএসএ থেকে রেহানা আপা, জাস্ট পেজে ইনবক্স করে দেন। আপনি 1400 টাকা দিয়ে পারচেস করে আপনি বাংলা টাকায় 1400 টাকা দিয়ে পারচেস করবেন, এবং সাথে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে বানাতে চাইলে স্টিচিং চার্জ দিয়ে বানিয়ে আপনি শিপিং আপনি আপনার মতো করে নিতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, কারণ আপু সব কালেকশনটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল করা পসিবল হচ্ছে না, যেহেতু এটা ফুললি আনস্টিচের লট। সো ওইটা এখন স্টিচ করে পুরোটা আনাও পসিবল না এই শর্ট টাইমে এত, কারণ স্টিচের অনেক প্রেশার এখন আমাদের অলরেডি কারিজমা টারিজমা সব স্টিচ হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এটা এখন দেখিয়ে দিলাম। আপনারা যে যেখান থেকেই জয়েন করেছেন কিনা দেশের বাইরে সব জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে এটা আমাদের পেজে এখন নক করে অর্ডার করে দিতে পারবেন, কারণ এটা এখন আমাদের সব শোরুমে অ্যাভেলেবেল আছে, প্লাস অনলাইনেও অ্যাভেলেবেল আছে। সেলাই করে দেওয়া যাবে অবশ্যই, আপনি চাইলে আমাদের কাছ থেকে সেলাই করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো যারা এখন আছেন সবাই বলেন তো সিগনেচারের সাথে কোন সাল থেকে আছেন, যেটা জানতে চাচ্ছিলাম সিগনেচারের সাথে কোন সাল থেকে আছেন। সিগনেচারের যাত্রাটা এই যে ইন্টারন্যাশনালি আমরা যে ছোট্ট করে শুরু করেছি, আসলে কতটা সহজ বা কতটা কঠিন, কিসের মধ্যে দিয়ে সিগনেচার যাচ্ছে, বা সিগনেচারের এই মানে ইন্টারন্যাশনালি এই এগিয়ে আসা বা আপনাদের কাছে চলে আসা, এটার জন্য কি আমি আসলে ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ ওনার আমি কি আসলে মানে কোথায় থাকছি, কিভাবে হচ্ছে মেনটেন করব, বা আমি এই সময় বাংলাদেশে নেই, বাংলাদেশের বিজনেসটা কিভাবে চলছে, বা বাংলাদেশ থেকে এখানে আসছি, এখান থেকে বাংলাদেশে চলে গেলে আসলে এখানে কি হবে। সো সব মিলিয়ে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং টাইম। অফকোর্স আমরা অনেক চ্যালেঞ্জিং একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ মানে আমি যদি ছোট্ট করে বলি, আমি একটু গল্পই করব এখন। হ্যাঁ, আপনারা যারা একটু সময় হবে আমার সঙ্গে থেকে, আর যারা মনে করবেন পরে কাজে হয়তো ব্যস্ত আছেন, যারা পরে দেখতে চান পরেও দেখে নিতে পারেন। আপু আমি ড্রেস দেখিয়ে ফেলেছি, 3টা ড্রেস অলরেডি ব্লক প্রিন্টার স্ক্রিন প্রিন্টার আমরা আজকে লঞ্চ করলাম, যেটা 1400 টাকা প্রাইসের। এখন আমি আপনাদের সঙ্গে একটু সিগনেচারের জার্নিটা নিয়ে একটু আপনাদের সঙ্গে মানে চিটচ্যাট কথা বলবো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আস্ক করতে পারেন, কারণ অনেকের মনেই অনেক রকম কোশ্চেন থাকছে, যারা আমাকে ইনবক্স করছেন, পেজে ইনবক্স করছেন, আপনাদের ভালোবাসা থেকেই আপনাদের এই জিজ্ঞাসাগুলো বা কোশ্চেনগুলো আসছে। খুবই স্বাভাবিক যে আপুকে একবারে চলে গেল আমাদেরকে রেখে, বা বাংলাদেশের শোরুমের কি হবে, অনলাইনের কি হবে। সো সেটাই আসলে ছোট্ট করে আপনাদের সঙ্গে জাস্ট একটু তুলে ধরা। সেটা হচ্ছে
যেহেতু আপু 10-12 বছরের বেশি সময় ধরে আমরা অনলাইনে প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে কাজ করছি, প্লাস বাংলাদেশেও আমাদের আপনারা জানেন অলরেডি 5টা শোরুম হয়ে গেছে। সো 2019 সাল পর্যন্ত কিন্তু আমাদের সবগুলো শোরুম বাংলাদেশে আমরা সেটেল করে ফেলেছি। তারপরে একটা কোভিড টাইমে একটা টাইম গেছে, যে টাইমটাতে আসলে খুবই চ্যালেঞ্জিং টাইম ছিল, কারণ ওই কোভিড টাইমে অনেক ব্যবসায়ীদেরই কিন্তু আমাদের শোরুমের খরচ চালানো বা হচ্ছে এমপ্লয়ীদের খরচ চালানো সবকিছু মিলিয়ে 2টা বছর আমাদেরকে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। বাট তারপরেও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক রহমত যে আমি আমার 5টা শোরুমই ধরে রাখতে পেরেছি। সো 2019 সাল পর্যন্ত কিন্তু আমাদের দেশেই 5টা শোরুম হয়ে গেছিল। সো আফটার কোভিড আমরা যখন আসলে আমাদের বিজনেস এক্সটেনশনের জন্য চিন্তা করেছিলাম আপা, তখন থেকে আমরা দেখছিলাম যে আমাদের ইন্টারন্যাশনালি আমরা যদি মানে যে কাস্টমারদের সার্ভিস দেওয়া স্টার্ট করলাম যখন থেকে কোভিডের পর থেকে, ডিরেক্ট আমরা মানে কথা বলা শুরু করলাম কাস্টমারদের সঙ্গে। আমি যখন স্টাডি করা শুরু করলাম যে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার ডিমান্ডটা কোথায় আছে, তখন কিন্তু আমার অ্যাজ এ পার্সন আমি বা আমার টিম, ফুল সিগনেচারের টিম, আমরা যেটা দেখেছি যে আসলে দেশে যেহেতু অলরেডি আমাদের 5টা শোরুম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেশের হয়তো অন্যান্য জেলা থেকে বা অন্যান্য বিভাগ থেকে, যেমন খুলনা বলেন বা সিলেট বলেন, অন্যান্য জায়গা থেকেও আমাদের রেসপন্স মাশাআল্লাহ অনেক ভালো। বাট আমি যদি ইন্টারন্যাশনালি একটু চিন্তা করি, একটু দেশের বাইরেও আমি যদি আমার কাস্টমারগুলোকে নিয়ে চিন্তা করি, আমার ক্লায়েন্ট বেস নিয়ে চিন্তা করি, তাহলে অনেক স্ট্রং একটা ক্লায়েন্ট বেস আমার কিন্তু ইউএসএ তেও আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই এক একটা অনলাইন পেজের এক এক রকম বেস থাকে, এক একটা অনলাইন পেজের এক এক রকম থাকে। হয়তো আমার সিগনেচারের মানে স্ট্রং একটা বেস ইউএসএ তে আছে, অন্য একটা অনলাইন পেজের হয়তো স্ট্রং বেস ইউকে তে থাকবে, অন্য একটা মানে স্ট্রং বেস কাস্টমার বেস হয়তো অস্ট্রেলিয়াতে থাকবে। বাট আমার স্টাডিতে যেটা আমি গত 2-3 বছর ধরে স্টাডি করে দেখেছি আপু, ইটস নট লাইক যে আমি চোখ খুলেই সকালবেলা ঘুম থেকে উঠেই ইউএসএ তে চলে আসছি আর ইউএসএ তে এসেই এক্সিবিশন করা শুরু করে দিয়েছি। বিষয়টা আসলে এতটা সহজ একদমই ছিল না। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকে। যারা আমাদের সাথে এত বছর ছিলেন তাদের আসলে সব কোশ্চেনের জন্যই আমি আসলে ছোট্ট করে এই কথাগুলো বলছি। হয়তো এটার জার্নি অনেক 2-3 বছর, বাট শেয়ার করছি ছোট্ট করে। হ্যাঁ হয়তো 10-15 মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো। সো একটু সময় নিই, ঠিক আছে, একটু সময় নিই। আর কারোর কোনো কোশ্চেন থাকলেও করতে পারেন অবশ্যই, আমি চেষ্টা করবো সেগুলোরও অ্যান্সার করার। সো গত 2-3 বছরের স্টাডি আমার যেটা বলেছে আপু, যে আমি দেখেছি যেহেতু আমার এত বছরের আমার পরিশ্রমের ফল হচ্ছে সিগনেচারের এই পুরোটা মানে এই জায়গাটা। সো আমার যেটা মনে হচ্ছে যে, বা আমাদের ফুল স্টাডিতে যেটা বলেছে যে ইউএসএ তে আমাদের যেহেতু একটা স্ট্রং কাস্টমার বেস আছে। না আপু আমি ইউএসএতে সেটেল হইনি, আমি সেটাই বলছি। আপনারা একটু শুনেন আদিতি আপু, আপনার যে কোশ্চেন, এরকম কোশ্চেন সবারই আছে যে আমি কি ইউএসএতে সেটেল হয়ে গেলাম কিনা, মুভ করেছি কিনা, ইউএসএতে সিগনেচারের ব্রাঞ্চ হচ্ছে, তাহলে সিগনেচার কি বাংলাদেশের বিজনেস বন্ধ করে দিচ্ছে কিনা, আমি সবই বলবো। একটু জাস্ট সাথে থাকেন আপু, 10টা মিনিট আমাকে একটু সময় দেন। ওকে, সো যেটা হলো যে আপু, আমরা যখন দেখলাম যে ইউএসএ তে আসলে আমাদের স্ট্রং একটা কাস্টমার বেস আছে, আমি কিন্তু মোটামুটি টুকটাক একটু ঘোরাফেরা করি। আমি আপনারা হয়তো দেখেছেন যে আমি একটু ঘুরতে পছন্দ করি, কাজের ফাঁকে ফাঁকে একটু রিফ্রেশ হতে একটু ঘোরাঘুরি করি। সো সবকিছু মিলিয়ে আমি যখন ঘোরাঘুরি করি আপু, তখন কিন্তু আমি শুধুমাত্র ঘুরতেই যাই কোথাও, এটা কিন্তু না। আমি চেষ্টা করি আমার একটু যতটুকু নলেজ আছে সেটা দিয়ে আমি একটু বিজনেস রিলেটেড বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে। সো সেম অ্যাজ ইট ইজ, আমি যখন ইউরোপে গিয়েছি তখন আমি দেখেছি, আমি যখন লন্ডনে গিয়েছি তখন আমাদের দেখেছেন একটা গেট টুগেদার হয়েছে, আমি কাস্টমারদের সঙ্গে কথা বলেছি, চেষ্টা করেছি সবার কাছে জানার জন্য। অ্যান্ড সেম অ্যাজ ইট ইজ, আমি যখন ফার্স্ট টাইম ইউএসএ তে ভিজিটে আসি, ওই টাইমেও কিন্তু ডিসেম্বরে আমি চেষ্টা করেছি যে আমাদের কাস্টমার বেস যেটা এখানে আছে তাদের সঙ্গে একটু কি বলেন তো, একটু জাস্ট কাছাকাছি এসে জিজ্ঞাসা করতে বা জানতে যে আসলে তারা সিগনেচারকে কিভাবে চাচ্ছে। সো দ্যাট টাইম আই ফিল যে আসলেই 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 মানে সিগনেচারের মানে আমি বাংলাদেশে বসে যতটুকু না চিন্তা করেছি যে সিগনেচারের স্ট্রং একটা কাস্টমার বেস ইউএসএ তে আছে, আমি এসে যখন জিনিসটা নিয়ে প্রথম ভিজিটে এসে যখন আমি গত বছর ডিসেম্বরে এসেছিলাম, যখন তাদের কাছাকাছি গিয়েছি, কথা বলেছি, জেনেছি, জানার চেষ্টা করেছি, তখন আমার কাছে মনে হয়েছে আমি ওখানে বসে যতটুকু না চিন্তা করেছি তার থেকে অনেক বেশি এখানে আসলে আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং একটা কাস্টমার বেস আছে যারা আসলেই সিগনেচারকে চায় এখানে আসুক সিগনেচার। আর যেহেতু আপু আমরা রিসেন্টলি ইন্টারন্যাশনালি ডেলিভারি স্টার্ট করেছিলাম, আমরা কিন্তু থার্ড পার্টি দিয়ে না, ডিরেক্টলি আমরা নিজেরাই হচ্ছে স্টার্ট করেছি, ঠিক আছে।
না, আমার কোনো ফ্যামিলিও নাই। হ্যাঁ, আমি এই কথাতেও আসবো শাহরিন আপু, আমার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি কেউই নাই এখানে, আমি সবই আসবো। ওই যে বললাম বিদেশে ব্যবসা করা কি আসলেই এত সহজ? তো আপনাদেরকে ওই কথাগুলোরই অ্যান্সার দিব যে কোনো ফ্রেন্ডস ফ্যামিলি কারো সাপোর্ট ছাড়া কারা আমাদেরকে সাপোর্ট করছে বা আমরা কিভাবে পাচ্ছি। হ্যাঁ, সো এটা শুনবেন একটু, আমাকে একটু জাস্ট সময় দেন, কনসিডার করেন। হ্যাঁ, ওকে। সো যেটা হলো যে আপা, যখন আমি এখানে এসে দেখলাম যে আসলেই আমাদের যেই জিনিসটা, যে স্ট্রং কাস্টমার বেসটা আমরা চিন্তা করেছিলাম যে এখানে আমাদের আছে, সেটা আসলে ইউএসএ তে অনেক বেশি। হ্যাঁ, এবং সেটা নিউ ইয়র্কে অনেক বেশি মাশাআল্লাহ দিলে। কারণ আমাদের স্টাডিতে বলে আমাদের নিউ ইয়র্কে যেসব আপারা এখানে বসে প্রতিদিন আমাদের পেজ থেকে অর্ডার করছেন, তারা ডেইলি ড্রেস কিনছেন আমাদের পেজ থেকে, বা বাংলাদেশ থেকে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে হয়তো আনাচ্ছেন, এটার রেশিওটা অনেক বেশি আমাদের সিগনেচারে। হ্যাঁ, সো সেটার ভিত্তিতে যদি বলি ইন্টারন্যাশনালি সমস্ত কান্ট্রির সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, আমি অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, ইউরোপের অন্যান্য কান্ট্রি বলেন, বা ইউএস এর অন্যান্য স্টেট গুলা বলেন, হ্যাঁ যেমন ডালাস বলেন বা লস অ্যাঞ্জেলস বলেন, আমাদের হিউজ ক্লায়েন্ট আছে মাশাআল্লাহ দিলে। এখনো অনেকে হয়তো শুনছেন ডালাস থেকে, লস অ্যাঞ্জেলস থেকে, বা অন্যান্য জায়গা থেকে যারা আছেন স্টেটের, সেই সব জায়গা থেকে নিউ ইয়র্কের যে আপারা যারা আছেন রেগুলারলি, যারা আমাদের কাছ থেকে রেগুলার বেসিসে পারচেস করছিলেন, তাদের ভলিউমটা অনেক বেশি, তাদের কোয়ান্টিটিটা ওই মানে পার্সনের কোয়ান্টিটিটা অনেক বেশি। ঠিক আছে জি আপা, লাবণী আপা, আমি ইউএসএ তে আছি এবং এখানে আমাদের যেহেতু সিগনেচারের ফরেন ব্রাঞ্চ নিয়ে আমি কথা বলছি আপনাদের সঙ্গে, একটু শুনেন আপা। ঠিক আছে, ওকে। সো এটার কোয়ান্টিটিটা বেশি হওয়াতে ওই সময় কিন্তু আমি অলরেডি মানে মোটামুটি ডিসাইডেড বা প্ল্যান করে ফেলি আল্লাহর নামে, যে যদি আমাদের নেক্সট কোনো ব্রাঞ্চ বা নেক্সট কোনো প্ল্যান যদি এক্সটেনশন থাকে বিজনেসের সিগনেচারকে নিয়ে, কারণ সিগনেচারকে আমি একদম ভেতর থেকে ধারণ করি, আসলেই এটা আমার একদম বাচ্চা থেকেও এরকম মনে হয় যে আমার একদম আদরের যত্নের জিনিস, আমাদের অনেক কষ্টের জিনিস, আমার অনেক কষ্টের জিনিস। তো এটাকে যদি নেক্সট একটা পদক্ষেপ, আমি নেক্সট একটা এক্সটেনশন বলতে পারি যে এটা যদি করি, তাহলে অবশ্যই সেটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা ইন্টারন্যাশনালি, এবং সেটা অবশ্যই নিউ ইয়র্ক বেসড ফার্স্টে করতে। হ্যাঁ, এটার জন্য অনেক অনেক সাহস, অনেক কলিজা, অনেক কিছু বলতে পারেন যে আসলে চাইলেই তো, আসলে মনে তো স্বপ্ন আমরা অনেকেই দেখি, বাট চাইলেই তো আসলে স্বপ্ন দেখার যত সহজ, স্বপ্নের জন্য কাজ করাটা অনেক বেশি কঠিন। সো আমি আসলে একজন খুবই ড্রিমার বলতে পারেন, আমি অনেক স্বপ্ন দেখতে পছন্দ করি। সো আমি আমার সিগনেচারকে অবশ্যই চিন্তা করেছি যে আমাকে যখনই কেউ জিজ্ঞেস করতাম সিগনেচারকে নিয়ে তোমার নেক্সট প্ল্যান কি, আমি তখন সবসময় বলতাম যে সিগনেচারকে আমি ইন্টারন্যাশনালি দেখতে চাই, সিগনেচারকে আমি ইন্টারন্যাশনালি দেখতে চাই। কারণ বাংলাদেশের মধ্যে আমি মোটামুটি চেষ্টা করতে করে আমার টিম সহ আমি যতটুকু পারছি, আমি চেষ্টা করছি আমার সার্ভিসকে ইমপ্রুভ করে যত ভাস্টভাবে কাজ করা যায়, কিন্তু সিগনেচারকে আমি ইন্টারন্যাশনালি দেখতে চাই। বাট এই কথাটা শুধু বলার জন্য কথা না, এটাকে আসলেই মানে কাজে দেখানো বা হচ্ছে কাজ করে আসলে এই পর্যন্ত নিয়ে আসা, এটার জন্য কিন্তু অনেক 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 বেশি পেছনের গল্পটা অনেক বেশি কঠিন। কারণ আপনারা হয়তো মানে জেনে থাকবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা আপনাদের আশেপাশে একটু তাকালে দেখবেন যে আপু বেশিরভাগই কিন্তু দেশের বাইরে মানুষ কিভাবে আসে, যে ইমিগ্রেন্ট হয়ে আসছে বা পড়াশোনার স্টাডি পারপাসে আসছে, বা হয়তো মানে চাকরির সুবাদে আসছে, বা হয়তো যেভাবেই হোক মানে একটা না একটা কোনো একটা ইয়ে ধরে আসে। কিন্তু আমার জানা মতে বাংলাদেশে কোনো সাস্টেইন বিজনেস চলতেছে, মানে কোনো বিজনেস চলতেছে, রানিং বিজনেসকে মানে দেশের বাইরে এনে মুভ করিয়ে সেম ভাবে ইন্টারন্যাশনালি সেটাকে নিয়ে আসা, আমি আমার জানা মতে আশেপাশে এরকম কাউকে পাইনি। সো আমাদের জন্য বিষয়টা খুবই সহজ ছিল না যে আমরা হুট করে কারোর কাছে যেয়ে শুনবো বা জানবো, কারোর আদৌ আমরা কখনো শুনেছি যে বাংলাদেশের বিজনেসকে ইন্টারন্যাশনালি নিয়ে আসছে, মানে অ্যাটলিস্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমি অন্যান্য কান্ট্রির কথা বাদ দিলাম, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে নিয়ে আসাটা এতটা বেশি আপু আমার কখনোই শোনা হয়নি, জানা হয়নি। সো আমার জন্য এটা একদম নিউ একটা স্টেপ ছিল। আমার কখনোই মানে আমার জানা মতো, বললাম তো আমার জানা মতো আমি কখনোই কারোর কাছ থেকে মানে হেল্প নিয়ে তো দূরের কথা, আমার কখনো জানাই নাই যে কেউ আসলে বাংলাদেশের ব্যবসাকে এখানে সেম নামে সেম ভাবে এখানে এসে স্ট্যাবলিশ করার জন্য, এখানে না মানে ফার্স্ট ওয়ার্ল্ড যে কোনো কান্ট্রিতে এনে সেটাকে স্ট্যাবলিশ করতে চাচ্ছে, এরকমের আমার কখনো জানা নেই। হয়তো আপনাদের মধ্যে অনেকেই ফ্রেন্ডস ফ্যামিলি বা আত্মীয় স্বজন থাকতে পারে, বাট বেশিরভাগই দেখা যায় পড়াশোনার জন্য আসছে, চাকরির সুবাদে আসছে, বা ইমিগ্রেন্ট হয়ে আসছে, যেটাই হোক মাইগ্রেশন করছে, এরকম অনেক অনেক শোনা যায়। সো ইটস লাইক আমি তখন আপু
মানে যদি বলি আমার যেহেতু কোনো আত্মীয় স্বজন বা আমার ফ্রেন্ডস ফ্যামিলি কেউই কিন্তু এখানে নেই, যখন আমি চিন্তা করেছি যে হ্যাঁ আমি দেখছি যে আমার নিউ ইয়র্কে আমার কাস্টমার বেসটা অনেক স্ট্রং এবং আমরা যদি ইন্টারন্যাশনালি সিগনেচারকে নিয়ে আসি তাহলে ফার্স্ট স্টেপটা অবশ্যই নিউ ইয়র্ক থেকেই শুরু হবে। তো তখন আপু আমাদের অবশ্যই মাথায় এসেছে আসলে নিউ ইয়র্কে আমাদের কে আছে, নিউ ইয়র্কে আমাদের কেউ নাই। আমি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু মিলাই অবশ্যই আমি আমার ফ্যামিলির রিলেটেড আগে চিন্তা করব যে আমার নিউ ইয়র্কে কেউ আছে কিনা। অবশ্যই আমার নিউ ইয়র্কে কেউ নাই আপু। আমার ব্লাড কানেক্টেড যারা বলেন যে অনেকে হয়তো ভাবতে পারেন আপনার হয়তো ভাই বোন আছে, আপনার হয়তো খালা মামা চাচা আছে বা আমার শ্বশুর বাড়ির কেউ আছে, বাট অ্যাকচুয়ালি এখানে নট এ সিঙ্গেল পার্সন যারা নেই যে যারা আসলে আমাদেরকে একটা গাইডলাইন দিবে বা বলবে বা এইভাবে এখানে যেতে হয়। কারণ এখানে অফিসিয়ালি অনেক বেশি পেপার ওয়াইজ অনেক কিছু থাকে। কারণ আমি চাইলেই বাংলাদেশ থেকে এসে এখানে হুট করে এক্সিবিশন করলাম, হুট করে এখানে ব্যবসা খুলে বসলাম, এটা তো অবশ্যই সম্ভব না, এটা তো আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। সো সব মিলিয়ে আমরা নিজেরাও আপু যতটুকু হাঁটা শুরু করলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলিয়ে আমরা আসলে হাঁটা শুরু করেছিলাম যে হ্যাঁ আমরা ডিটারমাইন্ড, আমরা ভিতরে যেই স্বপ্নটা দেখেছি আমরা আসলে ডিটারমাইন্ড যে আমাদের নেক্সট স্টেপটা সিগনেচারের হতে যাচ্ছে, সিগনেচারের নিউ ইয়র্কে। সো এটার জন্য যা করা লাগে আমরা করব, ঠিক আছে, এটার জন্য যা করা লাগে আমরা করব। আমরা হাঁটা শুরু করছি, হ্যাঁ আমরা হাঁটা শুরু করছি, এখন পিছনে তাকানোর কোনো ওয়ে নাই বা পিছনে ফিরে আর যাওয়ার কোনো ইয়ে নাই। সো দেখি কি আছে সামনে। তো যখন হাঁটা শুরু করেছি আপা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একটু মার্ক করে রাখবেন আপনাদের লাইফের। আমি বলবো যে আমি এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আপনি যখন কোনো কিছুর জন্য ফোকাস থাকবেন, কখন যদি আগানো শুরু করেন, আপনি যদি পিছনে ফিরে না তাকান তাহলে দেখবেন সামনে অনেকগুলো হাত আপনার জন্য রেডি হয়ে যায় আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর ঠিক এই সাপোর্টটা পেয়েছি আপনাদের মতো মানুষগুলোর কাছ থেকে। শুনতে খুব অবাক লাগছে না যে কিভাবে সম্ভব আপু, আপনি এই মানুষগুলোকে তো চিনেন না, আপনি তো এই 8 লাখ 8.5 লাখ মানুষ সিগনেচার আছে তাদেরকে তো আপনি চিনেন না, আপনি তাহলে এতগুলো হাত কোথায় পেলেন? হ্যাঁ আমরা ছিলাম দুইজন মানুষ, আমি এবং আমার হাজব্যান্ড দুইজন মানুষ, আমরা দুইজন মিলে কিন্তু আমাদের নিউ ইয়র্কের এই জার্নিটাকে স্টার্ট করার জন্য প্ল্যান করে আমরা কিন্তু স্টার্ট করেছি, হাঁটা শুরু করেছি একদম একা দুইজন। যখন হাঁটা শুরু করেছি সামনে অনেকগুলো হাত অটোমেটিক্যালি আল্লাহ তাআলা কিভাবে যেন পাঠিয়ে দিয়েছেন জানেন, কিভাবে পাঠিয়ে দিয়েছেন? এই প্ল্যাটফর্মটা থেকে, সিগনেচারের যে প্ল্যাটফর্মটাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি সেই প্ল্যাটফর্মটা থেকে আমাকে এতগুলো হাত আমার জন্য আগিয়ে এসেছে, যাদেরকে আমি চিনি না, যাদের সাথে আমার কোনোদিন আগে কোনো সম্পর্ক ছিল না, কোনোদিন হাই হ্যালো হয়নি, কোনোদিন তারা আমাকে দেখেনি, শুধুমাত্র লাইভে আমাকে দেখেছে, আমি তাদেরকে কখনো দেখিনি। হ্যাঁ একদম আননোন ফেস, একদম আননোন ফেস, যাদের কাছ থেকে কোনোদিন মানে যাদের সাথে আমার দেখা হওয়ার কোনো সম্ভাবনা কোনোদিন ছিল না। এই যে শিউলি আপু চলে আসছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি অবশ্যই এটা বলবো, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অ্যান্ড এই কথাটা অবশ্যই আপা আপনার লাইফের সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন। আপনারা যারা আছেন, যারা হয়তো আপনাদের প্রফেশন নিয়ে, আপনাদের লাইফের যে কোনো কিছু নিয়ে, গোল নিয়ে আপনারা কাজ করছেন, আপনি যখন আপনার গোলে ফোকাস থাকবেন, তখন আপনি যখন আগানো শুরু করবেন, আপনার আশেপাশ থেকে না অনেকগুলো হাত চলে আসবে আপনাকে সাহায্য করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড সিগনেচার থেকে যেই মানুষগুলোকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, নজর না লাগুক, আমি আবারও বলছি, আমি কিছু মানুষের নাম আসলে বলতে চাই না, নজর না লাগুক, আবারও বলছি, সম্পর্কের ভালো সম্পর্কগুলোতে নজর আসলেই লাগে। সো আল্লাহ তাআলা আসলেই আমাকে তখন এই জার্নিটা যখন শুরু করে হাঁটছি, এখন মনে হচ্ছে যে আমাকে আসলেই অনেক অনেক সৌভাগ্যবতী করে পাঠিয়েছেন যে আমি হচ্ছে এই মানুষগুলোকে আশেপাশে পাচ্ছি। কারণ একটা বিদেশের মাটিতে এসে আমি যেহেতু আপু দেশে বিজনেসটাকে স্টার্ট করেছিলাম আমি আমার স্টুডেন্ট লাইফে, সো তখন কি হয়েছিল আপু, আমি প্রত্যেকটা জায়গায় ঠেকে শিখেছিলাম। আমি কোথায় পার্সেল পাঠাবো, এসে পরিবহনে যেয়ে কিভাবে প্যাকিং করব, কিভাবে কন্ডিশন করতে হয়, কিভাবে পার্সেল মানুষের ডোর টু ডোর ডেলিভারি দিতে হয়। 13-14 সালে না, তখন আমি নিজে ঠেকে শিখেছি। সেম ওয়েতে কিন্তু এখানেও আপু যে ডেলিভারি কিভাবে করব, কারোর বাসায় ডোর টু ডোর ডেলিভারি কি করব, অন্যান্য স্টেটে কিভাবে পাঠাবো, অনলাইনে অর্ডার কিভাবে নিব, প্যাকেজিং এখান থেকে কিভাবে যাবে, এভরিথিং আপু ইটস নট সো ইজি। হয়তো আমার বাংলাদেশের বেসটা অনেক এত বছরে আমি দাঁড় করিয়ে ফেলেছি, বাট এখান থেকে তো আমি একদম জিরো থেকে আমি স্টার্ট করছি। সো জিরো থেকে যেহেতু আপু এখন স্টার্ট করছি, এখান থেকে এখন সবকিছু আমাকে একদম জিরো থেকেই শুরু করতে হচ্ছে, আমাকে সবকিছু থেকেই শিখতে হচ্ছে। বাট এই যে থেকে যে শিখেছি, এই সময় কিন্তু বাংলাদেশে আমার পরিচিত মানুষ ছিল, আমি হয়তো একটু আগেই একজন বাঙালি আমার বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করে আমি পেয়ে যেতাম যে এসে পরিবহন কোথায়, আমাকে একটু দেখিয়ে দেন, বা এটা ডেলিভারি কিভাবে করব, ওইখানে কিভাবে যাব, এটা কিভাবে করব। হয়তো আমি রাস্তায় ঘুরে অনেক 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 বেশি থেকে শিখেছি আপু। হ্যাঁ কিন্তু এখানে বিদেশের মাটিতে আসলে
অনেক বেশি চ্যালেঞ্জিং, অফকোর্স অনেক বেশি চ্যালেঞ্জিং। বিজনেস ইজ লাইক, ওই যে বললাম যে পড়াশোনার খাতিরে বা চাকরির খাতিরে হয়তো যারা আসছে এরকম মানুষের সংখ্যা আমাদের আশেপাশে অনেক বেশি আছে, তাদের কাছ থেকে আমি ওই টাইপের সাজেশন নিতে পারি। বাট বিজনেস, একটা বাংলাদেশের এক্সিস্টিং বিজনেসকে আবার মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এনে সেম ওয়েভাবে মানে মুভ করানো বা সেম ওয়েতে রানিং করানো, এটার জন্য প্রত্যেকটা স্টেপে আমাকে এখন মানে শিখতে হবে। এটা তো খুব স্বাভাবিক, শেখার কোনো শেষ নাই। কিন্তু একদম আননোন ফেস চারিপাশে, এই আননোন ফেসগুলো কাছ থেকে তো আমি তো আসলে সম্ভব ছিল না যে আমার হুট করে এটা পাওয়া। বাট এই যে যেই মানুষগুলো আমি পেয়েছি আমার সাথে, আমার হাত ধরার জন্য, আমাকে হেল্প করার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনারা তো অবশ্যই অনলাইনে আছেনই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে অনেক মোটিভেটেড রাখার জন্য। বাট কিছু ফিজিক্যালি কিছু মানুষ এখানে আল্লাহ তালা হয়তো আমার জন্য রেখেছেন, যারা আসলেই আমাকে মনে হয়েছে যে আমাকে একদম পুরো এইভাবে রাখছে, হ্যাঁ আমাকে ঠিক এইভাবে রাখছে যে তারা মনে হয়েছে যে আমাকে এইভাবে আমাকে এবং আমাদের মানে আমাদের সিগনেচারে আমরা যে কাজ করছি সবকিছু মিলিয়ে এইভাবে রেখেছে যে ঠিক আছে, যে কোনো ক্ষেত্রেই আমরা আছি, কোনো সমস্যা নাই, তোমরা করো, আমরা আসি। সো এই সাপোর্টটা কিন্তু অনেক বড় ব্যাপার আপু। আপনারা হয়তো একটু রিকল করলে, যারা বিদেশে বাইরে এসে সেটেল হওয়ার চেষ্টা করেছেন যে কোনোভাবে, পড়াশোনার খাতিরে, চাকরির ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, একটু রিকল করে দেখেন আপু, যখন একটা মেন্টালি সাপোর্ট চলে আসে না, তখন না কলিজাটা অনেক বড় হয়ে যায়, হ্যাঁ অনেক বড় হয়ে যায়। সো মেন্টালি সাপোর্টটা অনেক বড় জিনিস। হ্যাঁ আপনার যত কোটি কোটি টাকাই থাকুক না কেন, আপনার যত স্ট্রং পাওয়ারই থাকুক না কেন, আপনার লাইফে যদি মেন্টালি সাপোর্ট না থাকে যে হ্যাঁ আমরা আছি, তোমরা করো, হ্যাঁ আমরা আছি, কোনো সমস্যা নাই, আমি আছি, তুমি করো, এই মেন্টালি সাপোর্টটা একটা মানুষকে কি পরিমাণে মোটিভেট করে, কি পরিমাণে স্ট্রং করে, এটা আপু আপনি একটু দিন শেষে রাতে বিছানায় যে একটু চিন্তা করে দেখেন, আপনার সব কিছু আছে কিন্তু আপনার মেন্টালি সাপোর্ট নাই, এটা না হলে আপনি কোনোদিন পারবেন না। সো এখন আসি ইউএসএ সেটেল হওয়ার বিষয়ে। যাদের কোশ্চেন বা যারা জানতে চাচ্ছিলেন, বা আসলে এটা আমার ক্লিয়ার করা দরকার, কারণ আমার এত 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 বছরের এই মানুষগুলো যারা আমার ফ্যামিলি হিসাবে আমার সামনে আছেন এখন বা পরবর্তীতে শুনবেন। সো আমি ইউএসএ তো অবশ্যই আপু সেটেল হচ্ছি না, আমি আবারও বলছি, যেহেতু আমাদের ফরেন ব্রাঞ্চ হিসাবে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের এই মুভমেন্টটা, সো আমার বাংলাদেশের বিজনেসটাকেই কিন্তু সেম যে এক্সিস্টিং বিজনেসটা সেটাকেই কিন্তু আমার এখানে দেখিয়ে আমরা এখানে ফরেন ব্রাঞ্চটাকে এখানে আনছি। সো অলরেডি আমরা স্টুডিও করেছি, আপনারা যেহেতু জানেন। সো আপা অবশ্যই আমার এখানে মুভ করার কোনো ওয়ে নাই বলতে বিষয়টা এরকম যে আমি চাইলে আসলে চলে আসতে পারি, এখানেই থাকবো, এখানেই মানে সব কিছু। বাট আমার মেইন জায়গাটা হচ্ছে বাংলাদেশের, আমার মেইন বেসটা হচ্ছে বাংলাদেশের, ওইটাকে দেখেই কিন্তু সেম অ্যাজ ইট ইজ ওই কোম্পানির সমস্ত কিছুই রিলেটেড হয়েই কিন্তু আমরা এখানে আমাদের সব কিছু রেডি হচ্ছে। সো ওইটাকে বন্ধ করে এটার কোনো অস্তিত্ব নাই, হ্যাঁ। সো অবশ্যই ওইটাকে বন্ধ করে এটার কোনো অস্তিত্ব নাই, আবারও বলছি। সো আমি আপু আপনাদের সাপোর্টটা সবসময় কেন চাই জানেন, এই যে মেন্টালি যে সাপোর্টটা, এটা কেন চাই, কারণ আমাকে এখন আপু দুই জায়গাতেই সময় দিতে হবে, এবং প্রোডাক্ট লাইনটাকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে এটাকে নিয়ে কাজ করতে হচ্ছে আগের থেকে অনেক বেশি। কারণ আমার প্রোডাক্ট লাইনটা, আমার ড্রেসের কালেকশনগুলো আমাকে এইভাবে রাখতে হচ্ছে যে আমার এখানকার ক্লায়েন্টরাও যেন পায়, প্লাস আমার বাংলাদেশের ক্লায়েন্টরাও যেন পায়। সো যেহেতু একটা অনলাইন পেজ লাইভের উপর ডিপেন্ড করে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, এমন তো না যে আমাদের শুধু শোরুম আমরা ওপেন করে চুপ করে আমি নাকে তলতে ঘুমাই আসি, যা সেল হচ্ছে, আমাকে এভরিডে নতুন প্রোডাক্টের আপডেট আনতে হচ্ছে, আমাকে এভরিডে লাইভ করার প্ল্যান করতে হচ্ছে। সো এত সহজ না, এত কঠিন না, আবার এত মানে সহজ না, সহজ কঠিনের মাঝামাঝি দাঁড়িয়ে যদি আমি অ্যাজ এ বিজনেস ওনার, একদম ছোট্ট একটা ব্যবসায়ী হিসাবে যদি আমি বলি আপা, কোনো কিছুই আসলে জীবনে সহজ না, কিন্তু যখন আমরা কোনো কাজে অনেক ফোকাস থাকি তাহলে সেটা অনেক সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা কিভাবে যেন আমাদের জন্য খুব সহজ করে দেন, ঠিক আছে। সো আপনারা সবাই দোয়া করবেন, আমরা ভেরি সুন ইনশাল্লাহ মানে এটাকে সুন্দর করে গুছিয়ে উঠতে পারবো। আমার খালি একটাই এখন যে আমি যেন সুন্দর করে গুছিয়ে উঠতে পারি, কারণ প্রোডাক্ট লাইন, ওই যে বললাম প্রোডাক্ট লাইনটা সেম অ্যাজ ইট ইজ রাখাটা দুই জায়গাটা, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং।
সেম প্রোডাক্ট পাকিস্তান থেকে এখানেও আমার শিপমেন্ট নামাতে হবে, সেম প্রোডাক্ট বাংলাদেশেও আমার শিপমেন্ট নামবে। আমরা অলরেডি এভাবেই কাজ শুরু করেছি। অ্যান্ড আমিও বাংলাদেশে এই যে আবার চলে যাব, কয়েকদিনের মধ্যে আবার আসবো। সো এখানেও আমি সেমভাবে আমার এমপ্লয়ি সেট আপ করতে হচ্ছে, যে যারা আপনাকে অলওয়েজ সার্ভিস দিবে এখান থেকে আমাদের ইউএসএ কানাডার ফুল সব জায়গাতে আমরা সেম ওয়েতে যেন আমরা দিতে পারি, সার্ভিসগুলোকে রেডি রাখতে পারি। অ্যান্ড সেম ওয়েতে বাংলাদেশের সার্ভিসেও যেন কোনো প্রবলেম না হয়, কারণ আমি চলে আসা মানে দেখা যায় যে বাংলাদেশে কিন্তু তখন আমার এমপ্লয়িগুলো বলেন বা আমার অফিসের প্রোডাক্ট লাইন বলেন সব কিছুতেই কিন্তু একটু গ্যাপ পড়ে যায়। ওই গ্যাপটা যেন না থাকে, সব কিছু মিলিয়ে আপু এখন একটু আমি সেটেল করার চেষ্টা করছি, যে দুই জায়গাতেই আমি যেন সেম ওয়েতে সেটেল থাকতে পারি। এবং আমি মানুষটা হচ্ছে দুই জায়গাতেই থাকবো, আমাকে কোথাওই আপনারা একদম একভাবে পাবেন না এখন, কারণ প্রথম 1-2 বছর আমার জন্য অবশ্যই একটু চ্যালেঞ্জিং হবে, খুবই স্বাভাবিক। হয়তো আল্লাহ চাইলে এটা 6 মাসের মধ্যেও সেটেল হয়ে যেতে পারে, যে আমি দুই জায়গাতে সুন্দর করে গুছিয়ে উঠেছি। বাট শেখার তো আপু কোনো শেষ নাই, আমি প্রতি মুহূর্তেই এখনো শিখছি, এখনো আমাকে মানে চ্যালেঞ্জ নিতে হচ্ছে, এবং এই চ্যালেঞ্জ আরো অনেক দিনই নিতে হবে। কারণ ওই যে বললাম যে আসলে এক্সিস্টিং বিজনেসকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেম ওয়েতে রানিং করা, এটা আসলে একটু নিউ আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য নিউ কনসেপ্ট অ্যান্ড নিউ আমাদের জন্য চ্যালেঞ্জ। সো এভরি স্টেপই আমাদের জন্য নতুন, আমরা নতুন করেই আমাদেরকে জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। আমাদের 3rd এক্সিবিশন আমরা আবারও করতে যাচ্ছি পেনসিলভেনিয়াতে। সো নতুন একটা স্টেটে আবার সিগনেচার যাবে। নিউ ইয়র্কে অলরেডি 2টো এক্সিবিশন আমাদের হয়ে গেছে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ, এবং 3rd এক্সিবিশন আগামী পরশুদিন আমরা সানডেতে পেনসিলভেনিয়াতে যাচ্ছি। আল্লাহ যদি সহায় হন, ইনশাল্লাহ আপনাদের সবার যদি সাপোর্ট থাকে 3rd এক্সিবিশনটাও আমরা সাকসেসফুলি যেন করে আসতে পারি, আপনারা অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড ওই যে বললাম আপনাদের কাছ থেকে মেন্টালি সাপোর্টটা অনেক বেশি দরকার আপা, কারণ মেন্টালি সাপোর্ট না হলে না এই যে কলিজাটা বড় হয় না, ঠিক আছে? কারণ আমি খুব ছোট্ট একজন মানুষ, খুব ছোট একজন ব্যবসায়ী, খুব ছোট্ট পরিসরে আমার কাজ। সো এই ছোট্ট পরিসরের গণ্ডি থেকে বেরিয়ে এসে ইন্টারন্যাশনালি এখানে এসে একটু কাজ করা, এটা অনেক 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 কিছু জ্ঞান নিয়ে প্রতিটা মুহূর্তে শিখে থেকে, প্লাস এই যে আমার আশেপাশে যেই ফেরেস্তা সমেত যেই মানুষগুলো আমাকে এখন হেল্প করছেন, আমাকে সাহায্য মানে আমাকে কি বলবো সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ আমাকে সাপোর্ট দিচ্ছেন মেন্টালি, আমাকে যেই পরিমাণে আমাকে স্ট্রং রাখার চেষ্টা করছেন, এই মানুষগুলোকে নিয়ে যেন আমি আমার জার্নিটা ফুল কমপ্লিট করতে পারি। এবং যেভাবে সেই 2019-এ সাকসেসফুলি 5টা শোরুম দেওয়ার পরে এই গত 5 বছর ধরে আমি একদম স্ট্রংলি বলতে পারি যে হ্যাঁ দেশে আমার 5টা শোরুম আছে আলহামদুলিল্লাহ, এবং আমি সুন্দর করে গুছিয়ে উঠেছি। সেম ওয়েতেও আপু আমি যেন ইউএসএতে আমাদের যে প্ল্যানটা নিয়ে আমরা আগাচ্ছি, অলরেডি আমাদের স্টুডিও যেহেতু হয়ে গেছে, আমরা যেন সেম ওয়েতে আপনাদেরকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি সিগনেচারকে, ঠিক আছে? আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটাই দরকার, আপনাদের কাছ থেকে এই সাপোর্টটাই দরকার। আর আমার মনে হয় আপনাদের কোনো কোশ্চেন থাকলেও আপনারা আমাকে করতে পারেন, বাট অনেক বেশি কোশ্চেন যেটা ছিল যে আপুকে আসলে মুভ করেছে কিনা, আপনি কি আর আসবেন না, আপনি কি চলে গেছেন কিনা, এই সব কোশ্চেনের জন্যই আমার এই ছোট্ট করে আজকের এই লাইভে একটু চিটচ্যাট করে বলা যে আসলে সিগনেচারের এখন বর্তমানে আমরা কিভাবে আগাচ্ছি বা কি চলছে, কেন আমার এই ইউএসএতে এক্সিবিশন করা, বা কেন আমার এই মানে জার্নিটা শুরু হলো, বা আমি আসলে কোথায় থাকবো, আমি আসলে যাওয়া আসার মধ্যেই থাকবো, সবার কাছেই আমি থাকবো, ঠিক আছে? হ্যাপি ফর ইউ, আই এম সো গ্ল্যাড বিকজ আই এম কারেন্টলি লিভিং ইন সিটিজি রাইট নাও, বাট আই এম গোয়িং ব্যাক টু ওকে, সো হ্যাপি ফর ইউ অ্যান্ড মি। আচ্ছা মোনাপু, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। আর অ্যাকচুয়ালি আমি সবসময় বলি যে আপনারা হচ্ছে আমার মূলধন, হ্যাঁ একটা ব্যবসায়ের ক্যাপিটাল লাগে না, ক্যাপিটাল হচ্ছে আমার কাস্টমার। আমি আমার কাস্টমারকে নিয়েই কাজ করি, আমার কাস্টমার বেস যেটা সেটাকে নিয়েই আমি খুব স্ট্রংলি মুভ করতে খুব বেশি কনফিডেন্ট পাই। আর যার জন্যই বাংলাদেশ পেরিয়ে এত হাজার হাজার মাইল আটলান্টিক মহাসাগর পেরিয়ে এসেও কিন্তু আমার এই নিউ ইয়র্কে এসে এখানে এসে কাজ করা, এখানে এসে স্টুডিও করা, এখানে এসে মানুষের এত ভালোবাসা পাওয়া, প্রতিদিনই আপারা যারা ভিজিট করছেন স্টুডিওতে এসে প্রথমে এসে যে একটা জড়িয়ে ধরে না, জড়িয়ে ধরে যে একটা দোয়া দেয়, একটা ভালোবাসা দেয়, আমি মনে হয় এইটার খুব খুব মানে হাহাকার লাগতো, হ্যাঁ। সো এই হাহাকারটা আমার মনে হয় যে আমি এখন একদম মানে মন খুলে বুক খুলে আমার মনে হয় তাদের কাছ থেকে পাচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি, আপনারা সাথে থাকলে হয়তো এই চেষ্টাটা আরও বেশি সুন্দর করে আমি করতে পারবো, ঠিক আছে আপা? সো ভালো থাকবেন সবাই, অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমি আবারও শেষ করি এটা বলে যে আমাদের আগামী সানডেতে 22শে সেপ্টেম্বর আমাদের পেনসিলভেনিয়াতে আমাদের আরও একটা এক্সিবিশন হতে যাচ্ছে, 3rd এক্সিবিশন সিগনেচারের ইন্টারন্যাশনালি। আমরা আরও একটা স্টেটে করতে যাচ্ছি ইউএসএ, পেনসিলভেনিয়ার ঢাকা ক্লাবে, যেটা ফিলাডেলফিয়াতে আপার ডার্বিতে আমাদের হতে যাচ্ছে। যাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে জানাতে চান জানিয়ে দিতে পারেন। আর নিউ ইয়র্কের স্টুডিও আমাদের এভরিডে খোলা আছে সকাল 12টা থেকে সকাল 11টা থেকে রাত
8টা পর্যন্ত আমরা থাকছি। যেহেতু আমার বাসার সাথেই আমার স্টুডিওটা নেওয়া হয়েছে আপা, সো আমি এখানে অ্যাভেলেবেল থাকছি। আমি যে কয়দিন দেশে না যাচ্ছি, যে কয়দিন এখানে আছি, সেই কয়দিন আমাকে পাচ্ছেন। আবার দেশে চলে গেলে আমার এখানে এমপ্লয় সেট আপ সেইভাবেই থাকবে, আপনারা এখানে রেগুলারলি আমাদেরকে পাবেন, আমাদের কালেকশনও এখানে রেগুলারলি পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর করে থাকবেন, ভালোবাসায় রাখবেন। আল্লাহ হাফেজ।